হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো, আজ আমি সকাল সকাল বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে এটা আমি বাড়ির সামনেই নেমে গেছি। আর তারপর আমাদের দেখো, এটা আমাদের উঠানে, বাইরের উঠান বললেই হয়। বাড়ির ভিতরে একটা উঠান রয়েছে। এখানে আমাদের বাচ্চারা খেলছে। আর আমি এখন ওদেরকে বলেছি যে ৩টা গরু বাঁধা আছে আর ৩টা গরু খেলা করছে। আর এই নিয়ে আমার ভাইয়েরা আমার সঙ্গে একটু তর্ক বিতর্ক করে দিচ্ছিল। যাই হোক, সন্ধ্যাবেলায় আমি আর মা তো প্রতিদিনই কিছু না কিছু রান্না বান্না করি। মায়ের সাথে আমি হেল্প করি। তা আজও মায়ের সাথে একটু হেল্প করছে। মা একটু আলু কেটে সিদ্ধ করে রেখেছিল। ভাবলাম যে কিছু একটা বানাই। তারপর কড়াইতে তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো এবার ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করেই কেটেছি, দেখো বন্ধুরা। আর এখানে পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব। অল্প আঁচে একটু ভাজতে হবে। অনেকক্ষণ ধরে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে বেশ ভালো লাগবে। আর একটু মোটা মোটা পেঁয়াজ থাকলে কি বলতো, পেঁয়াজটা খেতে বেশ ভালো লাগে। আর দেখো, তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা ভেজে নেড়ে চেড়ে নেবো। একে একে করে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে মটরশুঁটি কিছুটা সিদ্ধ করে রেখেছিলাম, মটরশুঁটি গুলোও দিয়ে দেবো। দেখো, মটরশুঁটিটা কিন্তু আমি খোসা সমেত সিদ্ধ করেছি। খোসা সমেত মটরশুঁটি সিদ্ধ করলে একটাই সুবিধা, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যে খোসাগুলো না অনেক সময় উঠে উঠে যায়, খোসা সমেত মটরশুঁটি সিদ্ধ করলে মটর এর দানার গায়ে যে খোসাটা থাকে সেটা উঠে যায় না। আর তারপরে আমি চলো আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও কষিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু কষার উপরে হবে। আর আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখানে মটরশুঁটি দিয়ে আলুর দম করব আজকে। বেশ স্পাইসি স্পাইসি করে করব। খেতে কিন্তু বেশ ভালো লাগবে। জানো তো, ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের জমিতে আলু, অনেক রকম সবজি চাষবাস হতো। সেই নতুন আলু, ছোট ছোট আলুগুলো নিয়ে আর আলুর দম বানাতাম। নতুন আলুর দম খেতে এত ভালো লাগে, কি বলবো। আর এদিকে তোমরা দেখো, আমার মা সস হাতে করে নিয়ে চাটনি মতন করে খাচ্ছে বাচ্চাদের মতন। আর এটা যদি আমার ভাইপো দেখে, আমার মাকে এত বকবে কি বলবো। ও একাই এইগুলো করবে, আর কেউ করবে না। আর আমার মা তো যত বয়স হচ্ছে বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। যাই হোক, বড়রা একটু বয়স হলে বাচ্চাদের মতন বিহেভিয়ার করে। এর মাঝখানে আমি একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু কষিয়ে নেব। আর এখানে তো আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কিছুটাই দিয়েছিলাম, তাই গুঁড়ো লঙ্কা একটু কম করে দিয়েছি। সিদ্ধ করা আলুগুলো দিয়ে আবারও বেশ কষিয়ে নেবো ভালো করে। আর আলুটা সিদ্ধ করার সময় কিন্তু অল্প লবণ দিয়েছিলাম। এবারে আমি একটু অল্প লবণ দেব। কষানোটা বেশ ভালো লাগছে। দেখো, কষানোটা দেখেই তো দারুণ হয়েছে মনে হচ্ছে। আমি এখনো টেস্ট করে দেখিনি যদিও। অল্প একটু লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতন। তোমরা চাইলে তোমাদের আন্দাজ মতো দিতে পারো। দিয়ে আবারও কষিয়ে নেব। আর হ্যাঁ, অনেকে কমেন্ট করেছে রান্নাঘরটা খুবই ভালো আমার অনেক ভিডিওর মধ্যে। তা আমাদের রান্নাঘর তেমন নেই, মাটির রান্নাঘর আছে। আর এই যে আমাদের বারান্দাতে গ্যাসের উপরে এটাই আমি রান্না করি। উপরওয়ালা চাইলে একদিন সুন্দর রান্নাঘর হবে তোমাদের আশীর্বাদে। এই আলুর দম কষা হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দেবো, যেহেতু মাখা মাখা করবো, বেশি জল দেবো না, একটু ঢাকা দিয়ে দেবো। আর গাছে ছিল ধনিয়া পাতা, আমাদের ধনেপাতার গাছে থেকে কিছুটা ধনেপাতা তুলে এনে কুচিয়ে রেখেছিলাম। এখানে আমি একটু অল্প জিরে গুঁড়ো দেবো। জিরেটা আমি ভালো করে ভেজে নিয়েছি, জিরে আর মরিচ ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি, সেটাই দিয়ে দেবো। প্রথমে ধনেপাতা কুচাগুলো দিয়ে দেবো। এরপরে আমি দেব জিরে গুঁড়োটা। জিরে গুঁড়োটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। জিরে গুঁড়ো ভেজে জিরে গুঁড়ো দিলে তার একটা আলাদাই স্বাদ হয়। তা আমি বেশি কিছু আর দেব না। তোমরা চাইলে একটু ঘি, গরম মশলা থাকলে দিতে পারো। যেহেতু অনেকে ঘি খায় না, আমি ঘিটা অ্যাভয়েড করে গেছি। এইভাবে আলুর দমটা রেডি করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আলুর দমটা কার সাথে খেতে বেশি ভালো লাগে। মটরশুঁটির কচুরি, না রুটি, না পরোটা, না আলুর পরোটা। টাটা, বাই বাই।